নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি অঙ্কুশদার সেরা 10টা ছবি নিয়ে কথা বলবো। তো অঙ্কুশদার সেরা 10টা ছবি মোটামুটি আমি যেটা প্রেডিক্ট করবো, আশা করছি এরকমই আপনাদেরও এরকমই প্রেডিক্ট হতে পারে, কারণ অঙ্কুশদার খুব একটা ছবি বেশি নেই। তো তার মধ্যে থেকে 10টা ছবি বাছা খুব একটা টাফ কাজ আমার কাছে হয়নি। তো আমার সেরা 10 ছবি কোনটা ছিল সেটা আপনাদের জানাবো। তো আপনাদের অঙ্কুশদার সেরা কোন 10টা ছবি আপনাদের পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন 10 নম্বর থেকে যাবো। তো 10 নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে ম্যাজিক। তো যে ছবিতে আমরা ম্যাজিক ছবিতে আমরা প্রথম অঙ্কুশ এবং ঐন্দ্রিলা জুটিকে দেখতে পেয়েছিলাম, এবং এই ছবিটা আমার খুবই পছন্দের একটা ছবি, এবং এই ছবিটা বক্স অফিসের নিরিখেও খুব ভালো একটা সাকসেসফুল হয়েছিল, এবং ছবিটা 10 নম্বর স্থানে রয়েছে আমার কাছে। 9 নম্বর স্থানে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে আশিকি, এবং এই ছবিতে আমরা অঙ্কুশ এবং নুসরাত ফারিয়াকে অভিনয় করতে দেখেছিলাম, এবং এটা একটা বেশ মানে একটা রোম্যান্টিক সিনেমা ছিল, খুব ভালো একটা সিনেমা ছিল। ছবিটা এসকে মুভিজের ব্যানারে বানানো হয়েছিল। তো ডেফিনেটলি ছবিটা খুবই ভালো, যারা দেখেছেন অবশ্যই জানেন। অবশ্য 9 নম্বর স্থানে রয়েছে। 8 নম্বর স্থানে যে ছবিটা আমি রেখেছি সেই ছবিটাও এসকে মুভিজের ব্যানারে বানানো ছিল, এবং সেখানে আমরা নুসরাত জাহানের সাথে মানে অঙ্কুশকে অভিনয় করতে গিয়ে, যেটার নাম হচ্ছে খিলাড়ি। এবং এখানে শুধু অঙ্কুশ নয়, অঙ্কুশের পাশাপাশি অনেক বড় বড় কাস্টিং কিন্তু ছবির মধ্যে রাখা হয়েছিল, এবং ছবিটা ডেফিনেটলি পুজোর সময় রিলিজ করেছিল, রংবাজের সাথে একসঙ্গে ক্লাস করে রিলিজ করেছিল। তারপরেও কিন্তু ছবিটা বক্স অফিস থেকে ভালো একটা কালেকশন করেছিল, ছবিটা বক্স অফিসে কিন্তু সফল হয়েছিল, এবং ছবিটা অবশ্যই আমার পছন্দের একটা সিনেমা। ছবির গানগুলো কিন্তু ভালো রকম হিট হয়েছিল, এবং ছবিটা অবশ্যই 8 নম্বর স্থানে রয়েছে। 7 নম্বরে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটার নাম হলো আমি শুধু চেয়েছি তোমায়। আমি শুধু চেয়েছি তোমায় এই ছবিটাকে 7 নম্বর স্থানে রেখেছি, এবং এই ছবিটা মানে সোহমের মানে সোম বলছি অঙ্কুশের যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল তার মধ্যে ওয়ান অফ দ্য একটা বেস্ট ছবি এটা। এবং এই ছবির একটা গান ছিল, টাইটেলটা আমি শুধু চেয়েছি, জাস্ট অসাধারণ ছিল গানটা, মোহাম্মদ ইরফানের গলায়। এবং পাশাপাশি ছবির মধ্যে এটা যৌথ বাংলাদেশ এবং আমাদের এখানকার যৌথ প্রযোজনের সিনেমাটা বানানো হয়েছিল। ছবিটাতে লিড চরিত্রে শুভশ্রী ছিল। তো খুব ভালো একটা সিনেমা। এই ছবিটা আরিয়া 2 বলে যে একটা সিনেমা ছিল আল্লু অর্জুনের, সেটার কপি করা ছিল। তো আরিয়া 2 এর মতো অত ভালো ছিল না, বাট ছবিটা কিন্তু ভালো ছিল। তো ডেফিনেটলি অঙ্কুশ যে ধরনের ছবিগুলো করে তার তুলনায় কিন্তু এই ছবিটা ডেফিনেটলি অনেকটা ভালো ছবি ছিল, এবং ছবিটাকে সেই কারণে বক্স অফিসের বিচারে আমি কিন্তু 7 নম্বর স্থানে রেখেছি। 6 নম্বর স্থানে যে ছবিটাকে রেখেছি সেটার নাম হচ্ছে কি করে তোকে বলবো। কি করে তোকে বলবো এই ছবিতে আমরা প্রথম সোহম এবং মিমির জুটিটাকে একটা পেয়েছিলাম, একটা বেশ সুন্দর স্বামী স্ত্রী জুটি কিন্তু ছবির মধ্যে ফুটে উঠেছিল, এবং এখানে সোহম এবং মিমির মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ফুটে উঠেছিল, এবং পাশাপাশি ছবির গানগুলো কিন্তু অসাধারণ ছিল। এক কথা বলতে অসাধারণ গান ছিল, প্রত্যেকটা গান খুব ভালো ছিল। তো ডেফিনেটলি এই ছবিটা আমার খুবই পছন্দের একটা সিনেমা, সেই কারণে ছবিটাকে আমি 6 নম্বর স্থানে জায়গা দিয়েছি। 5 নম্বর স্থানে যে ছবিটা রেখেছি সেটা অবশ্যই রোমিও ভার্সেস জুলিয়েট, যেখানে আমরা সোহম মানে অঙ্কুশের পাশাপাশি একটা বাংলাদেশের নায়িকা মাহি মাহিকে অভিনয় করতে দেখি, এবং এই ছবিটা বাংলাদেশ এবং আমাদের এপার বাংলা ওপার বাংলা যৌথ প্রযোজনের সিনেমাটা তৈরি করা হয়েছিল, এবং আমাদের এপার বাংলা থেকে সিএসকে মুভিজের ব্যানার থেকে এবং ওপার বাংলা থেকে তৈরি করা হয়েছিল। তো ছবিটা ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা, ছবিটা কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করে। তো এই ছবিটাকে অবশ্যই 5 নম্বর স্থানে রেখেছি। 4 নম্বর স্থানে দুটো ছবি রেখেছি, একটা হচ্ছে ইডিয়েট আর একটা হচ্ছে মির্জা। ইডিয়েট ছবিটা অবশ্যই দারুণ একটা ছবি, যেটা দিয়ে অঙ্কুশ দারুণভাবে কামব্যাক করেছিল, এবং এই ছবিটা দিয়ে এমন একটা ছবি হয়েছিল অঙ্কুশের কাছে, যেটা থেকে আমরা বুঝতে পেরেছিলাম না এই ছবিটার মধ্যে এই ছেলেটার মধ্যে একটা দম রয়েছে, এই ছেলেটা কিন্তু অনেক দূর এগোতে পারে, যেটা কিন্তু ভবিষ্যতে হয়েওছে। কিন্তু বাট ভালো ছবি বা ভালো কিছুর অভাবে কিন্তু সে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বাট সে কিন্তু এই ছবিটা যে যখন কামব্যাক করেছিল মনে হয়েছিল ছবিটার মধ্যে এই ছবিটার ক্ষেত্রে এই ছেলেটার মধ্যে স্টার হওয়ার কিন্তু ক্ষমতা রয়েছে। এবং পাশাপাশি মির্জা ছবিটা নিয়ে কথা বলতে হবে, কারণ মির্জা ছবিটা এমন একটা ছবি যে ছবিটা অঙ্কুশের মানে আবারও অঙ্কুশদাকে আমরা একটা মাস কমার্শিয়াল হিসেবে দেখি, এবং একটা অন্যরকম স্টাইলাইজেশনভাবে অঙ্কুশকে আমরা দেখতে পেয়েছিলাম, দারুণ লেগেছিল ছবিটা। তো মির্জা ছবিটা অবশ্যই 3 নম্বর স্থানে রয়েছে। 4 নম্বর স্থানে রয়েছে। 3 নম্বর স্থানে দুটো ছবি রয়েছে। 3 নম্বর স্থানে অবশ্যই দুটো ছবি রয়েছে, একটা হচ্ছে কানামাছি আর একটা হচ্ছে অবশ্যই কানামাছি ছবিটা রয়েছে, এবং তার পাশাপাশি তো কানামাছি ছবিটা ডেফিনেটলি আমার দারুণ লেগেছিলো। তো কানামাছি ছবিটা অসাধারণ একটা ছবি ছিল, অঙ্কুশদার অসাধারণ পারফরমেন্স ছিল, এবং কানামাছি ছবিটা অঙ্কুশদার যা পারফরমেন্স দিয়েছিল সেটা নিয়ে কোনো কথা হবে না বস। এবং তার পাশাপাশি অঙ্কুশদার কানামাছির পাশাপাশি এই ছবিতে আরেকটা ছবি রেখেছি, সেটা হচ্ছে ভিলেন। তো ভিলেন ছবিটা ডেফিনেটলি আমার অঙ্কুশদার ফিজিক্যাল পারফরমেন্স, তার অ্যাকশন সিকোয়েন্স, অ্যাকশন স্টাইল, তার কথা বলার ডায়লগ ছিল অসাধারণ লেগেছিলো, এবং অঙ্কুশদাকে একটা অন্যরকমভাবে পেয়েছিলাম ভিলেন ছবিতে। তো ডেফিনেটলি ছবিটা 3 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেটার নাম হচ্ছে এফআইআর। তো এফআইআর ছবিটা একটা মানে এই ছবিটাকে স্পেশালি ওটিটিতে রিলিজ দেবে বলে রিলিজ করা হয়েছিল, পুজোর সময় কয়েকটা অল্প শো পেয়েছিল, তারপরেও কিন্তু ছবিটা ভালো কালেকশন করেছিল, এবং ছবিটা স্পেশালি একটা মানে কি থ্রিলার জনরার ছবির মতো ছিল, যেখানে গ্রামে খুন হয় এবং সেখানে একটা পুলিশের চরিত্রে অঙ্কুশদা অভিনয় করেছিল, অসাধারণ ছবিটা ছিল। এবং লাস্ট যে ছবিটা প্রথম যে ছবিটা দেখাবো সেটা একটা মাল্টি স্টার ছবি, যেখানে আমরা দেব, প্রসেনজিৎ, কৌশিক সেন সহ অনেক ছবিকে অভিনয় করতে দেখেছিলাম, যেটার নাম হচ্ছে জুলফিকার।
এবং এই ছবিটা সৃজিত মুখার্জির একটা বিগেস্ট হিট ছবির মধ্যে একটা, তো এই ছবিটা অবশ্যই 1 নম্বর স্থানে রয়েছে। তো এই ছিল মোটামুটি অঙ্কুশদার টপ 10 লিস্ট। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।